ওয়ারিশ সনদপত্র কিংবা উত্তরাধিকার সনদপত্র কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এইরকম কিছু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দেবেন। প্রথমেই আমরা এখানে ওয়ারিশ সনদপত্রটি লিখে নেব। লিখে নেওয়ার পর এটাকে আন্ডারলাইন করে নিতে পারি কিংবা এটা আমরা আন্ডারলাইন করে নেব এবং বোল্ড করে নেব। এটা সাইজ আমরা ইচ্ছা মতো কমা বাড়া করতে পারি। তারপরে আমরা লিখব, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মোহাম্মদ নাসিমউদ্দিন, যেই ব্যক্তির ওয়ারিশ আমরা জিনার ওয়ারিশিয়ানের সার্টিফিকেট দিচ্ছি আর কি, ওয়ারিশগণের যিনি মালিক আর নাসিমউদ্দিনের নামে আমরা একটা ওয়ারিশিয়ান সার্টিফিকেট তৈরি করছি। নাসিরউদ্দিনের পিতার নাম এখানে দিয়ে দিতে হবে। আপনারা যে নামে করবেন সেই নামটি এখানে আপনারা দিবেন এবং তার পিতার নামটি এখানে দেবেন। আমরা এখানে নাসিমউদ্দিন সাহেবের ওয়ারিশিয়ান সার্টিফিকেট তৈরি করছি, সেক্ষেত্রে তার নাম এখানে আমরা দিয়ে দিলাম। ওনার পিতার নাম এখানে দিচ্ছি, মাতার নাম এখানে আমরা দিয়ে দিলাম। পূর্ণ ঠিকানাটি আমরা এখানে দিয়ে দিচ্ছি, পোস্ট অফিস দিচ্ছি, থানা দিচ্ছি, জেলা দিচ্ছি। এর একজন স্থায়ী উক্ত ঠিকানার ইনি একজন স্থায়ী বাসিন্দা ছিলেন। আপনারা এইভাবেই ফরম্যাটটি তৈরি করবেন। আমার জানা মতে তিনি 13/6/2018 তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি নিম্নলিখিত ওয়ারিশগণকে জীবিত রাখিয়া যান, নিম্নে তাহার ওয়ারিশগণের নাম দেওয়া হল। এখানে ক্রমিক অনুযায়ী আমরা ওনাদের ওয়ারিশগণের নামগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে নাম দিয়ে দিব এবং স্বামী কিংবা পিতার এখানে নামটা আমরা উল্লেখ করে দেব। এখানে আমরা দিয়েছি ফজিলা খাতুন। ফজিলা খাতুন হচ্ছেন মোহাম্মদ নাসিমউদ্দিনের স্ত্রী, সম্পর্কটা এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি। নাসিম আক্তার জামান, পিতার নামটি আমরা এখানে উল্লেখ করছি, এটা নাসিমউদ্দিনের কন্যা, এখানে সম্পর্কটি আমরা উল্লেখ করে দিলাম। মোহাম্মদ ফিরোজজামান, পিতার নাম এখানে উল্লেখ করছি, উনি হচ্ছেন সম্পর্কে পুত্র। মোহাম্মদ শফিউজ্জামান, পিতা মৃত মোহাম্মদ নাসিমউদ্দিন এবং সম্পর্ক হচ্ছে পুত্র। মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পিতা মৃত মোহাম্মদ নাসিমউদ্দিন, সম্পর্ক হচ্ছে পুত্র। এইরকম যদি আরও আপনি যার ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করছেন, সনদটি তৈরি করছেন, তার যদি আরও কোনো ওয়ারিশগণ থাকে তাহলে আপনারা এখানে আরও এই ওয়ারিশগুলো আপনারা বাড়িয়ে নিতে পারবেন। এইভাবে ট্যাব দিয়ে তারা এই নতুন করে ঘর আবারও নিতে পারবেন। নিয়ে এইভাবেই আপনারা সিরিয়াল অনুযায়ী যোগ করতে পারবেন। তারপরে লিখবেন, আমার জানা মতে উপরোক্ত ওয়ারিশ ছাড়া তার কোনো ওয়ারিশ নাই। আমার জানা মতে উপরোক্ত ওয়ারিশ ছাড়া তার কোনো ওয়ারিশ নাই। ভবিষ্যতে বর্ণিত তথ্যের কোনরূপ গরমিল পরিলক্ষিত হইলে উক্ত ওয়ারিশ সনদপত্র বাতিল বলিয়া গণ্য করা হবে। এই সনদ দ্বারা সংশ্লিষ্ট আইনে অনুমোদিত অন্য কোনো বৈধ ওয়ারিশকে বঞ্চিত করা যাইবে না। আমি তাহার ওয়ারিশগণে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। যদি এটা আপনাদের ইউনিয়ন কাউন্সিলের হয় তাহলে এই জায়গাতে চেয়ারম্যান, কিংবা যদি পৌরসভার হয় সেক্ষেত্রে এখানে মেয়রের স্বাক্ষর এবং সিল এবং স্বাক্ষর এখানে আপনারা এখানে দিতে হবে। আশা রাখি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই ফরম্যাটটি আমি পিডিএফ কপি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। যদি কারোর ওয়ার্ড ফাইলের দরকার হয় তাহলে আমার ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা মেলে নক করলে আমি ওয়ার্ড ফাইলটি আপনাদের দেওয়ার চেষ্টা করব।